ফুটবলের আঁতুড়ঘর যদি ব্রাজিলকে বলা হয় ভুল হবে কি। গত 5টি বিশ্বকাপে তাদের পারফরমেন্স যাই হোক না কেন, এখনো ইউরোপের ট্রান্সফার মার্কেটে ক্লাব ফুটবলের বড় চাহিদা থাকে ব্রাজিল থেকে। প্রতি বছরই নতুন কোনো রত্ন খুঁজে পেলে তাকে দলে টানতে কারাকারি লেগে যায় ইউরোপের শীর্ষ দলগুলোর। এবার ডিফেন্ডার ভিতর রেইসকে নিয়েও আলোচনা চলছিল অনেকদিন ধরে। উচ্চ মূল্যে খেলোয়াড় কেনায় সুনাম রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ভিতর রেইসকে নিয়ে তাদেরও আগ্রহ ছিল অনেক, তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির দিকেই পা বাড়াচ্ছেন উঠতি সেলেসাও তারকা। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড টানা 4বার শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। সেই দলটি এবার প্রিমিয়ার লিগের মাঝ পর্যায়ে সেরা 4-এর বাইরে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তাদের ব্যবধান বাড়ছে ক্রমাগত। ডিফেন্সও বেশ নড়বড়ে হয়ে পড়েছে তাদের একের পর এক চোটের কারণে। জন স্টোনস, রুবিন দিয়াজ ও অধিনায়ক কাইল ওয়াকারের চোট বেশ ভোগাচ্ছে সিটিজেনদের। ওয়াকার আবার ছাড়তে পারেন ম্যান সিটি এমন খবরও জোরালো হয়েছে। এদিকে প্রিমিয়ার লিগে ম্যান সিটি 21 ম্যাচ খেলে এরই মধ্যে হজম করেছে 29 গোল। সব প্রতিযোগিতা মিলে এই সংখ্যাটা 42। তাই একজন ভালো মানের ডিফেন্ডারকে দলে ফেরাতে মরিয়া ছিল ক্লাব কর্তৃপক্ষ। রেইসের প্রতি ম্যান সিটির আগ্রহের বড় কারণ সে এমন একজন ডিফেন্ডার যে কিনা ডিফেন্সের পাশাপাশি বল দখলের লড়াই যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। পাসিং ফুটবলে দারুণ, বাতাসে বল ভেসে থাকা অবস্থায় বল দখলের লড়াইয়ে সিদ্ধহস্ত, এমনকি নেতৃত্ব গুণও রয়েছে। এমন সব গুণাবলী পালমেইরাসের এই সেন্টার ডিফেন্ডারের মাঝে রয়েছে। তাই তো তার জন্য কারি টাকা খরচ করতে দ্বিধা করেনি সিটিজেন কর্তৃপক্ষ। একাধিক ব্রিটিশ গণমাধ্যম নিশ্চিত করেছে অনেকদিন ধরেই দিন দরবার শেষে পালমেইরাস রেইসকে ছেড়ে দিতে রাজি হয়েছে। রেইসকে কিনতে ম্যান সিটি খরচ করছে 4 কোটি ইউরো বা 3 কোটি 40 লাখ পাউন্ড, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ 498 কোটি 36 লাখ টাকা। তাকে টাকা হচ্ছে ব্রাজিলের নতুন মার্কিনিওস বলে। 2006 সালে ব্রাজিলের সাও পাওলোর সান্তানায় জন্মগ্রহণ করেন ভিতর রেইস। পারাবাতে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রবিনিওর ক্লাব আর 10 একাডেমিতে ফুটবলে হাতেখড়ি তার। সেখান থেকেই পালমেইরাস যুব দলে মাত্র 10 বছর বয়সে যোগ দেন ভিতর। 2024 সালের জুনে সিনিয়র দলে নাম লেখান। সেলেসাও ক্লাবটির সঙ্গে রেইসের চুক্তি ছিল 2028 সাল পর্যন্ত। পালমেইরাসের হয়ে 22টি ম্যাচ খেলেছেন এই সেন্টার ব্যাক, যার মধ্যে 18টি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। ব্রাজিলের হয়ে জাতীয় দলে ডাক না পেলেও খেলেছেন অনূর্ধ্ব 16 ও 17 দলে।